প্রায় ৭ বছর ধরে গুলশানে অফিস করার কারণে প্রায় একটা কনফিউশনে পড়তে হয়েছে। এখানকার জীবনের মান আর পকেটের টাকা আসলে একই সমান্তরালে চলে না। আর এই সমস্যার সবচেয়ে বাস্তব চিত্র দেখা যায় রাস্তার ধারে এসব ভাত বিক্রি হওয়া ভ্যানে। আজকে আমি আপনাদের গুলশানে বিভিন্ন প্রাইস রেঞ্জের ৬টি খাবারের জায়গা দেখাবো। শেষ হয়ে গেছে। কটা থেকে শুরু হয় আপনাদের? 7টা থেকে। অনেকেই শার্ট প্যান্ট ইন করে খেতে বসে যান, তবে যদি কথা বলতে চান তাদের সাথে বা খাবার সম্পর্কে সাক্ষাৎকার নিতে চান, সেক্ষেত্রে তারা সাক্ষাৎকার দিতে রাজি হন না। ফেসবুকের রঙিন দুনিয়ায় তার এই বাস্তবতা দেখাতে চান। তবুও এখানে খাওয়াটা অনেকের কাছেই নিতান্ত বাধ্যবাধকতা। নতুবা দিনে 200 টাকা করে দুপুরের খাবার খেলে মাসে অন্তত 4,500 টাকা এখানেই চলে যায়। ভ্যানের এই খিচুড়ি খানিকটা ঝোল দিয়ে খানিকটা আলু দিয়ে স্বাদ 100তে 100 আমার কাছে মনে হয়েছে, এবং দাম মাত্র 60 টাকা। অর্থাৎ মাসে যদি আপনি 22 দিন অফিস করেন সেই ক্ষেত্রে আপনার খরচ পড়বে 1000 থেকে 1500 টাকার মধ্যে। যে লোকেশনে 60 টাকার খিচুড়ি খাচ্ছি, কোনো এক্সপেকটেশন নিয়ে তো আসলে খাওয়ার কিছু নাই, পেট ভরার জন্যই খাওয়া। তবে একটা কথা না বললেই না, জিনিসটা আসলে ভালো। এবং আমার কাছে খুব একটা মানে এখানে তো আমরা মেইন ইস্যু থাকে হাইজেনিক কিনা, এটা আমার কাছে মনে হচ্ছে মোটামুটি হাইজিন মেনটেন করা হয়েছে। সেকেন্ডলি, এই যে ডিমটা যে খাচ্ছি, ডিমের মধ্যে শুধু নর্মাল ঝোল না, একটু আলু দিছে, এই কারণে এটা একটু মজা লাগতেছে। তো দিস ইজ আ গুড থিং, নট ব্যাড। আলু আছে, ডিম, খিচুড়ির পরিমাণও কিন্তু অনেক। এবার এখানে একটা লোকেশনটা বলে দিই। এটা হচ্ছে গুলশান 1 আর 2 এর মাঝামাঝি 113 নম্বর রোডের ঠিক বিপরীতে রূপায়ণ টাওয়ারের পাশের গলির পিছনে একটি ভ্যান বসে। এখানেই এই 60 টাকায় এই খিচুড়িটা পাওয়া যায়। এছাড়া যারা ডিম দিয়ে খিচুড়ি খেতে চান না, তাদের জন্য এখানে রয়েছে মুরগি দিয়ে খিচুড়ি, যেটার দাম 120 টাকা। যদিও আমার কাছে 120 টাকায় মুরগি খিচুড়ি অনেক বেশি মনে হয়েছে, তবুও 60 টাকার এই ডিম খিচুড়ি খাওয়ার জন্য এখানে আসাই যায়। আমরা এদিন একটু দেরিতে গিয়েছিলাম, তাই মেনুতে বেশিরভাগ খাবারই শেষ হয়ে গিয়েছিল। যেদিন ওয়ার্কিং ডে থাকে সেদিন এসব খাবার আরও বেশি বেশি তৈরি করা হয়। এখানে নানা ধরনের ভর্তা, মাছ, সবজিও পাওয়া যায় বিভিন্ন দিনে, এবং এই জায়গাটায় আপনারা মোটামুটি রেগুলার খাবার পাবেন, কারণ পুলিশি ঝামেলা না থাকলে তারা প্রায় প্রতিদিনই এখানে বসেন। এবার আমি যাচ্ছি গুলশান 2 এর দিকে, যেখানে সুরম্য ওয়েস্টিন হোটেলের ঠিক পাশেই রয়েছে একেবারে সস্তায় ভালো মানের খাবারের সন্ধান। সেজন্য আমি এবার যাচ্ছি গুলশান 2 এর বার্লিন বেকারিতে। সেম একটা বার্লিন বেকারি গুলশান 1-এও রয়েছে, যেটি আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম, আর এটি গুলশান 2-এ। এখানেও একই রকমের মেনু রয়েছে, তবে এখানে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশ স্পেশাল। আমি শুধুমাত্র একটা চিকেন ফ্রাই এবং ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি। এই প্যাকেজ মেনুটার দাম হচ্ছে 80 টাকা। এছাড়া আপনারা চাইলে ফ্রাইড রাইসও নিতে পারেন। ফ্রাইড রাইস এবং চিকেন ফ্রাই ভেজিটেবল দিয়ে এখানে 90 টাকার মধ্যে পাওয়া যায়। যদিও আমি এই বিষয়ে কোনো প্রশ্ন করিনি বা যে কোনো কথা বলিনি, কিন্তু এই দোকানের লোগো, ব্র্যান্ডিং, খাবারের মান সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে দুটি বার্লিন বেকারেরই মালিকপক্ষ একই। এই স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ভেজিটেবল দিয়ে এবং চিকেন দিয়ে। এটি আমি গুলশান 1-এ খেয়েছিলাম। যেহেতু আমি এইখানে এই মেনুটি খাইনি, তাই আমি সেই গুলশান 1-এর ফুটেজটি আপনাদের আবারও দেখাচ্ছি। দুপুরের খাবারের গল্প বলতে বলতে এবারে আপনাদের ছোট্ট করে নিয়ে চলি বাড্ডার একটা গলিতে, যেটি হচ্ছে বাড্ডা হাই স্কুলের ঠিক পেছনে। এইখানে 40 টাকায় ডিম খিচুড়ি পাওয়া যায় সকালবেলা, সাথে 2 পদের ভর্তাও থাকে, টমেটো এবং আলু ভর্তা। এই খিচুড়িটা কিন্তু বেশ সুস্বাদু। যদিও এই দোকানের তেমন কোনো নির্দিষ্ট নাম নেই, তবুও এই দোকানটা আপনারা বাড্ডা হাই স্কুলের পেছনের গলিতে গেলেই দেখতে পারবেন, একটি চায়ের দোকানের ঠিক পাশে। ভিডিওর এই পর্যায়ে আবারও ফিরে এলাম গুলশান 2-এ। গুলশান 2 গোলচক্করের একেবারে সাথেই রয়েছে সুরুচি খাবার ঘর। নামে যেরকম সুন্দর, এখানে বিভিন্ন পদের খাবার পাওয়া যায় এবং তা খুবই সুস্বাদু। 3-4 পদের শাকই দেখলাম আমি, 2-3 পদের ভর্তা রয়েছে, পাতলা ডাল, ডিম ভাজি, শাক, ভর্তা দিয়ে আমি মোটামুটি 50 টাকায় এখানে একবেলা ভাত খেলাম, যেটা ছিল খুবই সুস্বাদু।
এছাড়া যদি আপনারা বেশি রেঞ্জের খাবার নিতে চান, নানা পদের মাছও রয়েছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা হচ্ছে পাবদা মাছ, এবং উপরে দেখতে পাচ্ছেন নানা পদের ভর্তা। তার মধ্যে আছে টাকি মাছের ভর্তা, ডালের ভর্তা, কালোজিরা ভর্তা, মুরগি এবং গরু তো রয়েছেই, এবং দেখতে পাচ্ছেন নিচের দিকে নানা ধরনের শাক রয়েছে। এই সুরুচি খাবার ঘরে মোটামুটি সাশ্রয়ী মূল্যে আপনারা একবেলা খাবার খেতে পারেন। এটি কিন্তু গুলশান 2 গোলচক্করের আশেপাশে যাদের অফিস, তাদের জন্য একটা বেশ পপুলার ডেস্টিনেশন, এবং অনেকেই এখান থেকে খাবার অফিসেও নিয়ে যান। খুব ভালো একটা প্যাকিংয়ের ব্যবস্থাও রয়েছে ঠিক দোকানের সামনে। সেখানে এসে আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী অর্ডার দিলে ঠিক এইভাবে প্যাক করে আপনাদের দিয়ে দিবে, এবং আপনারা সেটা অফিসে নিয়ে খেতে পারবেন। প্রতিদিন দুপুর 12টা থেকে মোটামুটি 3টা পর্যন্ত এইখানে ভিড় লেগেই থাকে, এবং দেখতে পাচ্ছেন কী পরিমাণে কাস্টমার এখানে নিয়মিত যাওয়া আসা করেন। সাশ্রয়ী খাবারের খোঁজে আমাদের গুলশান ভ্রমণ চলছে। এবারে চলুন রবি টাওয়ারের পিছনে চলে যাওয়া যাক, যেখানে আমি দেখিয়েছিলাম ডিম খিচুড়ি। তার ঠিক পাশেই রয়েছে একটা ছোট্ট কার্ট, যেখানে এরকম ফাস্ট ফুড নানা ধরনের আইটেম পাওয়া যায়। তার মধ্যে রয়েছে আবার ফ্রাইড রাইস, চিকেন এবং ভেজিটেবল দিয়ে 80 টাকার একটা সেট মেনু, যেটা আপনাকে দুপুরের খাবারের হিসেবে পেটের ক্ষুধা মেটাতে বেশ ভালোই সাহায্য করবে। এবং এর সাথে রয়েছে পটেটো ওয়েজেস, যেটা ছিল খুবই সুস্বাদু। তবে একটা বিষয়ে আপনাদেরকে ডিসক্লেমার দিয়ে রাখি, সেটা হচ্ছে যদি আপনাদের হাইজিন নিয়ে আপত্তি থাকে, বা এইখানের ফুড ভ্যালু বা আশেপাশের পরিবেশ পছন্দ না হয়, সেই ক্ষেত্রে এখানে খাওয়াটা আপনার জন্য খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। সেক্ষেত্রে আপনারা একটু কষ্ট হলেও বাসা থেকে খাবার নিয়ে আসবেন। আমার এই ব্লগগুলো শুধুমাত্র তাদের জন্য যাদের আসলে বাসা থেকে খাবার নিয়ে আসার মতো পরিস্থিতি এবং সামর্থ্য কোনোটাই নেই। আমার এই ভিডিওতে দেখলে আপনারা মোটামুটি 200 টাকার মধ্যে গুলশানে 3 বেলা খাবারের ব্যবস্থা করে ফেলতে পারবেন। 40 টাকায় ব্রেকফাস্ট, 60 টাকায় দুপুরে খিচুড়ি, এবং 80 টাকায় যদি ফ্রাইড রাইসের মেনুটা নেন রাতে, সেই ক্ষেত্রে 180 টাকার মধ্যে মোটামুটি খাবারের ব্যবস্থাপনা হয়ে যাবে 3 বেলার। আর একটা মজার বিষয় হচ্ছে, আজকে আমি পুরো ভ্লগে একবারও বেসিক্যালি শব্দটি উচ্চারণ করিনি। আমার আগের ভ্লগে আপনারা যারা এটি লক্ষ্য করেছিলেন তাদেরকে ধন্যবাদ। এবারে আমি আপনাদের নিয়ে যাচ্ছি গুলশানের 108 নম্বর রোডের একটা চিপা গলিতে, জহির রেস্তোরাঁ। এই রেস্তোরাঁয় আপনারা একটু ভালো মানের খাবার তুলনামূলক বেশি দাম দিয়ে খেতে পারবেন। এইখানে খেতে আপনার মোটামুটি একটা মিলে লাগবে 150 থেকে 200 টাকা। চিকেন বা বিফ নিলে সেই ক্ষেত্রে দাম আরও বেশি বাড়তে পারে, তবে মাছ নিলে আপনারা 150 থেকে 200 টাকার মধ্যে মোটামুটি একটা ভালো খাবারের মিল খেতে পারবেন। সেখানে ভর্তা এবং ডালও থাকবে। আমি শুধুমাত্র বেগুন ভর্তা, করলা এবং ডিম ভাজি দিয়ে এখানে ভাত খেলাম। এতে আমার খরচ হয়েছিল 80 টাকার মতো। একটা ডালও ছিল এখানে। এই ভিডিওগুলোর মতো আপনাদের যদি গুলশানের বাইরে কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর, ধানমন্ডি যে কোনো জায়গার সাশ্রয়ী খাবারের মেনু দেখতে চান, সেক্ষেত্রে আমাকে অবশ্যই রেকমেন্ড করবেন। আপনারা যারা আমার সাথে আছেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের দোয়ায় রাখবেন এবং ভালোবাসায় রাখবেন আমার এই চ্যানেলটিকে।